আল্লাহ তাআলা নবীজির এমন একটা কণ্ঠ দান করেছিলেন, আমার নবীকে মক্কার কাফেরেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা পাগল হয়ে যাইত। তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা অবাক হয়ে যাইত। তাদের পাথরের মতো দিলটা মোমের মতো নরম হয়ে যাইত। কিন্তু আল্লাহ অনেকের কপালে হেদায়েত লেখে নাই, এই কারণে কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে মিলা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে। কাবার দেওয়ালের এক সাইডে যায় দুইজনে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত ৩টা ৪টা বেজে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত ২টা ৩টা বাজলে চোখের অবস্থা কেমন হয়? কথা কেন উদা লাল হয় না? আরে শুধু লাল হয় না, জিমা নিয়ে আসে। কি আসে? এই যে আমি আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে যাবো ঢাকায়, ১ ২ ৩ ঘন্টা ড্রাইভারের সাথে কথা কই, ভালোই শরীরে স্পিরিট। রাত ৪টা ৩:৩০ ৪টা বাজলে আমি আর ঠিক থাকতে পারি না, ঘুমে খালি ঝিমটি মারি। আর ড্রাইভারকে, হুজুর আপনি এত চালাক মানুষ, এত শক্তিশালী মানুষ, ঘুমান কেন? আরে ঘুম এমন একটা ঘুম, এই ঘুমের কাছে সবাই কাবু। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঘুমায় গেছে, দাঁড়ায় থেকে আর পারে নাই, ঘুমায় গেছে। ঠিক কিনা বলেন? ঘুমের কাছে সবাই কাবু। ঠিক কিনা বলেন? আল্লাহর কি হুকুম দেখেন, আবু জেহেল আর হিন্দা দুইজনে কাবার দেয়ালের সাথে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুইজনও ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ঘুম, নাক টাইনা ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে গা। কিন্তু এমন ঘুম, কারণ সারা রাত্র তো নাইট ডিউটি করছে। সারা রাত কি করছে? সকালবেলা হঠাৎ করে সূর্য উঠছে, আয়েশা সূর্যের আলো যায় আবু জেহেলের কপালের উপরে পড়ছে। কই কি রে, এত গরম লাগে? ওইটা দেখে সূর্য উঠে গেছে গা। তাড়াতাড়ি হিন্দারকে, এই মাগি, এই বেটি ওঠ, মান সম্মান তো সব, মান সম্মান সব। আরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বাইতে চল। মক্কার মানুষ দেখলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়ব। হিন্দায় মহিলা মানুষ তো বোঝেন নাই, ঘুমায় লেডায় পড়া যায়। আবু জেহেল লেখা, এই কারণে মহিলা মানুষ কোন জায়গায় নিয়ে আসতে নাই, এটা হলো লেজি। মা বোনটা আবার রাগ করেন না। এবার স্বামী দুইজনে মিল্লা বাড়ির দিকে দৌড় শুরু করছে, বাড়ির দিকে। তো আবু জেহেল তো মনে করেন কোরআন তেলাওয়াত শুনতে আইছে, এটা আবার উতবা জানে না, সাইবা জানে না, একজনের আরেকজনে জানে না। তো উতবা কয়, নেতাই যেহেতু আইন করছে, তাহলে সে জীবনও আজকে বাইতুল্লাহ যাইব না, তো এই সুযোগটা আমি কাজে লাগাই। সাইবা আবার কয়, যেহেতু সাইবা আবু জেহেলের কাছের মানুষ, ওরা যেহেতু আইন করছে, তাহলে ওরা যাবে না, আমি যাই। এভাবে করে সবাই মনে করছে কেউ যাবে না, কিন্তু আসলে সবাই গেছে। তো কি করছে, যাইতে যাইতে ৪ রাস্তার মুখে যায় সবাই, মানে এটা আল্লাহ ওদেরকে একটা মায়ের দিব, বুঝেন নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদ, আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কৌশল গ্রহণ করি। আল্লাহু আকবার। ৪ জনের লাগে এট এ টাইম চতুর্মুখী সংঘর্ষ। আবু জেহেল দেহে তার বেগমকে নিয়ে, সাইবাকে বস। আবু জেহেলকে, তুই এখানে কে? সাইবা সবগুলা চোখ ডলতাছে। ওদ্বাকে মাতবরি করেন না, কই গেছিলেন সবই জানি। জানি বলতে কি, ওই যে আবু জেহেলের স্ত্রী হিন্দা একটা কম্বল গায়ে দিছিল না, ওটা ভুলে ওইখানে ফালায় থুয়ে আয়া পড়ছে। মানে চুরি করলে সবসময় চোরে একটা কথা কয় না, কে একটা প্রমাণ রাই খাই যায়। কম্বল একটা রাইখা গেছে, ওদ্বাকে পাইছি এবার আবু জেহেলের সাইজ করা। পরে আলা আবু জেহেলের লাগে ওদ্বার ঝগড়া হয়ে গেছে। তুই এখানে কে? ওদ্বাকে, আপনি এখানে কেন? আমি কাজে গেছিলাম। আমিও কাজে গেছিলাম। কোন কাজে? তোর কাছে কইতে হনি। ওদ্বা বলে, বস নেতা, আপনি কোথায় গিয়েছিলেন? আমার কাছে প্রমাণ আছে। বাইট গেছে দুইজনে যায়। ওখানে হিন্দায় কয়, আবু জেহেল আমার কম্বল কই? আল্লাহ করছস কি? কম্বল তো এখানে ফালায় থুই আইছি। উদ্বায় যে আবার সেই কম্বল টোকায়া বাড়িতে নিয়ে রেখা দিছে। ওহান আবু জেহেল জানে যে উদ্বায় হলো সবচেয়ে বড় চালাক, সাইবার চেয়েও কি বেশি চালাক। এখন আবু জেহেল কয়, ঘটনা ছোট থাকতেই দামাচাপা, ঘটনা ছোট থাকতেই তাড়াতাড়ি নাস্তা নুস্তা বানা। আবু জেহেল নাস্তা নাস্তা খায়া উদ্বার বাড়িতে গেছে। উদ্বার বাড়িতে যায় কয়, ইয়া উদ্বা তাল, এদিকে আসো।
রাতের বেলা ঘুমাও নাই? উদ্বাকে আপনি স্যার ঘুমান নেই, আপনি চোখ লাল খেয়ে কি করছো? উদ্বাকে আপনি যা করছেন আমিও। আবু জেহেলকে এই মুখের উপরে এইভাবে বলো না, এইভাবে আপনি কোথায় গেছিলেন? আবু জেহেলকে আমি যাই নাই, উদ্বাকে আমার কাছে প্রমাণ জানে তো কম্বল একটা। এবার আবু জেহেল বলে, এ উদ্বা আমার কম্বলটা আমাকে ফিরায় দে, আমার স্ত্রী অনেক শখ কইরা রাত্রবেলা গায়ে দেয়। উদ্বা ডাক দিয়া বলে, আবু জেহেল আপনি তো নিজের হাতে আইন করলেন যাতে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। আপনি রক্ষক হইয়া বক্ষকের কাতারে শামিল হয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আবু জেহেল উদ্বাকে ডাক দিয়া বলে, এ উদ্বা সত্যি কইরা বল, আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এত বিরোধিতা করে আমরা নিজেরাই তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারি না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আমারও তো একই অবস্থা, আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জেহেল বলে, উতবা রে তোর কি মনে হয় মুহাম্মদ কি আসলেই সত্য নবী, আমরা যে তাকে মিথ্যা নবী বলি? উতবা বলে, আবু জেহেল রব্বে কাবার কসম খায়া বলি মুহাম্মদ মিথ্যা নবী না, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। আমরা যতই মুহাম্মদকে দাবায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মিটায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা যতই বন্ধ করার চেষ্টা করি না কেন, আবু জেহেল রে আমার মনে হয় না মুহাম্মদের কোরআনের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো, মুহাম্মদকে আমরা দাবায়া রাখতে পারবো। মনে হয় আবু জেহেল আমাদের সময় ফুরায় আসছে, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের সময় ফুরায় আসছে, আমাদের বেশি দিন আর সময়। আবু জেহেল কা ফুরায় আইছে, যে কদিন বাইরে বুড়া টিক্কা থাকতে পারি, যে কদিন বাইরে বুড়া টিক্কা থাকতে পারি, কারণ মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ছিলেন প্রচন্ড রকমের অহংকারী, দাম্ভিক, বলে মইরা জামুগা, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাযিল করছি। ও নবী মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন, আপনি তাদেরকে কোরআন দিয়া বুঝান, এক সময় দেখবেন মক্কার সব কাফেরেরা কোরআনের ছায়া তলে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন মক্কায় কোনো কাফের আছে? আছে? যেই তায়েফে সবচেয়ে বেশি আমার নবীকে পাথর মেরেছিল, সেই তায়েফে আজকে কাফেরদের কোনো অস্তিত্ব নাই। আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোরআনের বিরোধিতা করো, তোমাদের বাড়িগুলোকে বাথরুম বানানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হবে, সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো। কে কে রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনে